দিনের অর্থাৎ 35 দিনের চাষ করতে চাইবেন তাদের জন্যও রয়েছে, দেখুন তাদের জন্য রয়েছে স্পেশাল 12 পাতা শসা ফাইটার অর্জুন। তো 12 পাতা অর্থাৎ যেটা 35 দিনে ফল দেয়, এটা মাটিতেই ভালো হয়, তাছাড়া মাচাতেও করা যায়। যারা অল্প দিনের মধ্যে মাচাই করতে চায়, একটু কম হাইটের মাচা করে, তারা কিন্তু স্পেশাল 12 পাতা শসা ফাইটার অর্জুনটাও করতে পারেন। তো এটারও গাছের লংজিভিটি ভালো এবং শসার কালার ভালো, মার্কেটের চাহিদা কিন্তু সর্বোচ্চ। 35 দিন থেকে যেমন ফল দেয় তেমন এটাও কিন্তু 1 মাসের উপরে কিন্তু ফল দিয়ে থাকে। বাকি যে জাতগুলো দেখেছি এগুলো কিন্তু আরও বেশি দিন ফল দেয়, যেহেতু এগুলো 45 দিনের ফলন, তার জন্য এর লংজিভিটি আরও কিন্তু তুলনামূলক বেশি হয়। তো পরবর্তী যে জাতটা দেখাবো সেটার নাম হলো ক্যাপ্টেন সিডস। ক্যাপ্টেন সিডসের স্পেশাল শীতের মাটি মাচা গঙ্গা যমুনা। তো এটাও কিন্তু আমি গত বছর ভিডিওতে দেখিয়েছিলাম এবং গত বছর কৃষকদেরকে করিয়েছিলাম, ভালো রেজাল্ট হয়েছে প্রত্যেক জায়গায়, খারাপ রেজাল্ট কোনো জায়গায় দেয়নি। প্রত্যেকটা শসা কিন্তু গত বছর কোয়ালিটি মেনটেন করা হয়েছে, বা ফলনের দিক থেকেও, লংজিভিটির দিক থেকে বলুন, বা মার্কেটের চাহিদা, সবগুলোই মার্কেটের চাহিদা যুক্ত হয়েছিল, বা ফলনও অন্যান্য জাতের তুলনায় অনেক বেশি হয়েছিল। এই কারণে এবছর আরও এত জোর দিয়ে আমি বলতে পারছি। এবং গত বছর আমি চাষ করেছিলাম নিজে, আশা করি এবছরও কিছুটা করে আপনাদের জন্য পরিচর্যার ভিডিওগুলো দেবো, ওটার চেষ্টা করব। কিন্তু সম্ভবত এবছর একটু জায়গার অভাবে হয়তো শীতের শসাটা লাগাতে পারবো না, কিন্তু আমি তাও চেষ্টা করব সর্বোচ্চ যাতে আপনাদেরকে পুরোপুরি গাইড করতে পারি, বা আমি যদি নাও নিজে লাগাই আমি কোনো একজন কৃষককে দিয়ে করাবো, যাতে আপনাদেরকে পুরোটাই শেষ অবধি দেখাতে পারি। গত বছরের এই ভিডিওটা যদি না দেখেছেন সেটাও দেখতে পারেন।